কে হবেন প্রধানমন্ত্রী, কোন রহমান হবেন, তিনি কি শফিকুর রহমান হবেন নাকি তারেক রহমান হবেন? যে রহমানই হোক তাকে আমরা মাথায় আমরা তুলে রাখবো, মাথার টাচ করে রাখবো, আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আপনারাই বলেছেন যে জুলাই জেতা মানে জুলাই হারা মানে হারা নয়, জুলাইয়ের মাধ্যমেই একটা দেশ প্রতিষ্ঠিত হবে। আমরা সেই জুলাই নির্মাণ করতে যাচ্ছি। এই জন্য যদি যেই রহমানই জিতুক, সে তারেক রহমান হোক কিংবা শফিকুর রহমান হোক, আমরা তাকে মেনে নিব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখেন, অনেকেই ভাবছেন যে ইসলামী দল জামাতে ইসলাম, তাদেরকে আমরা ভাবছিলাম হয়তো বা অনেক আসনে তারা বিজয় লাভ করবে। তারা কেন বিজয় লাভ করলো না? আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। হয়তোবা আপনারা এখনো বলবেন যে আমরা অ্যাডভান্স কীভাবে কথা বলি, এখনও তো সব কিছু আসে নাই, সব কিছুতে এখন গণনা শেষ হয় নাই, অ্যাডভান্স কথা কীভাবে বলবো? যতটুকু এখনো পর্যন্ত আমরা নিউজ পেপারে দেখতে পেয়েছি কিংবা এখনো পর্যন্ত বিভিন্ন ভেরিফাইড নিউজে, যেমন যমুনা নিউজ, এই নিউজগুলোতে আমরা দেখতে পেয়েছি, তার মাঝে জানা যাচ্ছে যে জামাত ইসলাম অনেক জায়গাতে পিছিয়ে আছে বা বিএনপি এগিয়ে আছে। তো যে দল এগিয়ে থাকুক, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, সেজন্য আমরা কোনো দলের পক্ষে কথা বলতেছি না। আর কেন জামাত ইসলামটা ওইভাবে আগাতে পারে না, সেটার মেন কারণ হচ্ছে, যদি আপনি উহুদের যুদ্ধের দিকে তাকান, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, যদি কাক আমাকে উড়িয়ে নিয়ে যায় তাহলে তোমরা এই জায়গা থেকে, উপত্যকা থেকে নড়বে না, এই উপত্যকায় তোমরা পাহারা দিবে। কিন্তু সাহাবায়ে কেরামরা, 50-এর অধিক সাহাবায়ে কেরামরা, তারা এই উপত্যকা থেকে সরে গেল। যখন দেখলো যে মুসলমানদের বিজয়কার অবস্থা, তারা ওই জায়গা থেকে সরে গেল। কেন সরে গেল? দেখতে পেল যে কাফের মুশরিকরা পলায়ন করতেছে। মুসলমানরা তখন গনিমত সংগ্রহ করার জন্য বের হয়ে গেল। এর মাধ্যমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুশরিকদের মুখপাত্র ছিলেন, তখন তিনি ঘোড়া যোদ্ধা ছিলেন, তিনি এই উপত্যকা দিয়ে ঢুকে সমস্ত মুসলমানদেরকে মেরে ফেললেন। এখন এটার সাথে আমি কিভাবে মিল দিচ্ছি দেখেন, ছাত্র সংসদ হয়েছে, জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ভাইয়েরা ভাবছিল আমরা তো ছাত্র সংসদে বিজয় লাভ করেছি, তার মানে আমরা সারা দেশটাই বিজয় লাভ করে ফেলেছি। বিভিন্নভাবে তারা প্রচার প্রচারণা শুরু করে দিল, বিভিন্নভাবে, মানে এটা একটা দিক। দ্বিতীয় নাম্বার দিক হচ্ছে, আপনারা দেখেন সরমনের সাথে যে বেআইনসাফিটা করা হলো, ইসলামী শাসনতন্ত্র তাদের সাথে যে অন্যায়টা করা হলো, সেই অন্যায়ের কারণে জামাত ইসলাম বিভিন্ন জায়গাতে হেরে গেছে এবং হেরে যাবে। আমি অ্যাডভান্স বলতেছি না, এটা আপনারা দেখবেন, মিলে দেখিয়েন। কথাটা যদি ভুল হয়, হয়তো বা ভুল হলে আমি সংশোধন করে নেব, কিন্তু দেখবেন কেন হেরে গেছে, তারা হেরে যাবে। এর মেন কারণ হচ্ছে ইসলামী